ওই রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তবে ভুলে যাও না হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তবে ভুলে যাও না মানুষ, তোমার আগে এমন একটা দীর্ঘ সময় গিয়েছে, এমন একটা লম্বা সময় পার হয়েছে, এমন একটা অসীম সময় পার হয়েছে, যেই সময় তুমি মানুষের কোনো নাম নিশানা অস্তিত্ব ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আজ আমার বয়স যত, আমার হায়াতের বয়সের 2 বছর আগেও আমার জীবনের কোনো নাম নিশানা অস্তিত্ব ছিল না। আমার বয়স যদি হয় 35, বিগত 37 বছর আগে দুনিয়ায় কেউ জানতো না আমি দুনিয়ায় আসব। আমার মাও জানতো না, আমার বাবাও জানতেন না, এমনকি আমি নিজেও জানতাম না। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, দুনিয়ার মানুষগুলোরে বলে দেন, এই দুনিয়ার মানুষগুলাকে স্মরণ করে দেন, এমন একটা দীর্ঘ সময় গিয়েছে যখন এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ও নবী, এই মানুষগুলারে আরো জানায় দেন আমি আল্লাহ তাদেরকে অস্তিত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। আমাদেরকে অস্তিত্ব আল্লাহ দেওয়ার আগে আমাদের অবস্থান ছিল কি? শূন্য। ঠিক কিনা? কোনো অবস্থান ছিল না, কিছুই ছিল না, নাম নিশানাও ছিল না। আল্লাহ বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কখনোই তার ব্যাপারে কোনো চর্চা ছিল না, তার কোনো পরিচিতি ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না, তার কোনো নাম নিশানাও ছিল না। নবী গো, এই মানুষ একেবারে অস্তিত্বহীন ছিল। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ এই মানুষ সৃষ্টি করার জন্য তার বাবার মেরুদণ্ড থেকে, তার মায়ের গর্ভে আমি আল্লাহ নুতফার মাধ্যমে তারে পৌঁছাইছি। পৌঁছায়া আমি আল্লাহ তার মায়ের ডিম্বাণু, তার বাবার শুক্রাণু, তার বাবার নুতফা, তার মায়ের নুতফা একসাথে আমি আল্লাহ মিশ্রণ করেছি। মিশ্রণ করিয়া ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ তারে বানাইছি মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমান যুগের বিজ্ঞান রিসার্চ করেছে, বাবার শরীর থেকে মায়ের গর্ভে যখন নুতফা প্রবেশ করে, এই নুতফা থেকে রব্বুল ইজ্জত বলেছেন এই নুতফার মিশ্রণ দিয়ে আল্লাহ মানুষ বানায়। বিজ্ঞান রিসার্চ করে দেখলেন, একজন বাবা যখন শরীর থেকে একবারের নুতফা নির্গত করে, একবারের নুতফা একজন বাবা যখন শরীর থেকে ত্যাগ করে, বিজ্ঞান রিসার্চ করে দেখলেন এই বাবার একবারের নুতফার মধ্যে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ সন্তান জন্ম দেওয়ার মতো পাওয়ার থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কমপক্ষে 12 লক্ষ সন্তান, সর্বোচ্চ 60 লক্ষ সন্তান, যেটা বিজ্ঞানের ভাষায় বলে একজন পুরুষ শরীর থেকে নুতফা নির্গত করলে তার নুতফার মধ্যে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকতে হয়। যদি এর মধ্যে না থাকে, ওই মানুষের দ্বারা সন্তান জন্ম দেওয়া, নিজে পিতা হওয়া, কোন সন্তানের বাবা হওয়া ওই মানুষের দ্বারা সম্ভব হয় না। সে হয়ে যায় পুরুষত্বহীন বাবা।
এই জন্য বাবারে, একজন বাবার শরীর থেকে কমপক্ষে 12 লক্ষ সন্তান জন্ম দেওয়ার মতো পাওয়ারফুল, সর্বোচ্চ 60 লক্ষ সন্তান জন্ম দেওয়ার মতো পাওয়ারফুল নুতফা মায়ের গর্ভে আমার রব্বুল ইজ্জত পাঠাইলেন। আমার আল্লাহ পাঠাইয়া দেখেন, একবার আমার আব্বার, আপনার বাবার, সবার বাবার শরীর থেকে যেই নুতফা দিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই নুতফাটা মায়ের গর্ভে প্রবেশ করলে ওইখানে শুধু আমি একা আমার মায়ের গর্ভে যাই নাই। রব্বুল ইজ্জত বলেন, তোমার মায়ের গর্ভে প্রবেশ করার জন্য কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু চেষ্টা করেছে। ওই 12 লক্ষ থেকে 11,99,999টা শুক্রাণুরে আমি আল্লাহ বাদ দিয়া তোমারে মানুষ হিসাবে নির্বাচন করেছি। আল্লাহু আকবার। হায় রে মুসলমান, মানুষ হয়েছ, ওই রব্বুল ইজ্জত তোমারে কেমনে বানাইছে জীবনে খবর নিলা না। তুমি মানুষ, ওই রবের নাফরমানি করে বেড়াও। তুমি মানুষ, মসজিদে আজান দিলে নামাজ ছেড়ে দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকো। আর তোমার তো উচিত ছিল সারা জীবন সেজদা লাগায় রবের শুকরিয়া আদায় করা। তুমি যদি মালিক ইচ্ছা করতাম, আমার তো ফার্মের মুরগি বানাইতে পারতাম। মাত্র 3 মাসের হায়াত, মানুষ ধরে নিয়ে কিনে নিয়ে দবাই করে তরকারি রান্না করে খেয়ে ফেলতো, জিন্দেগি শেষ হইয়া যাইতো। হে মালিক, ইচ্ছা করলে তো আমারে গরু বানাইতে পারতাম, অন্তত কোরবানির সময় মানুষ জবাই দিলে আমার জীবন শেষ হইয়া যাইত। আল্লাহ, তুমি যদি ইচ্ছা করতা বনের পশু আমারে বানাইতে পারতা, তুমি যদি ইচ্ছা করতা পিপিলিকা আমারে বানাইতে পারতা। আল্লাহ গো, তোমার দরবারে কোনো দরখাস্ত করি নাই, তুমি দয়া কইরা আমারে মানুষ বানাইছো, আশরাফুল মাখলুকাত বানাইছো। ও মালিক, তুমি যদি আমার মায়ের গর্ভে মানুষ হিসাবে জায়গা না দিতা, মায়ের গর্ভে যদি আমারে তুমি মানুষ না গড়াইতা, আল্লাহ, আমার কোন অস্তিত্ব ছিল না। তোমার কথাই সত্য, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কথাই সত্য মালিক। আমার কোন নাম নিশানা ছিল না, কখনোই থাকতো না, কখনোই ছিল না। তোমার কথাই সত্য রে মালিক। এই কথার উপরে আমরা মানুষ হিসেবে ওই রবের কুদরতের কদম মোবারকে সেজদায় জিন্দেগি কাটায়া দেওয়া উচিত, কিন্তু আমরা নাফরমানি করে বেড়াই। হায় হায়, নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, মানুষ আল্লাহ তোমারে কত মায়া করে বানাইছে জানোনি? সর্বপ্রথম 12 লক্ষ শুক্রাণুর মধ্যে আল্লাহ শুধুমাত্র তোমারে নির্বাচন করছে। 11,99,999টা শুক্রাণু বাদ দিছে। ওইগুলো দিয়ে আল্লাহ কোনো মানুষ বানায় নাই, ওইগুলোরে ওয়েস্টেজ হিসাবে আল্লাহ আলাদা করে দিয়েছে, ওইগুলিরে উচ্ছিষ্ট হিসাবে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিন্তু তুমি একটা মানুষ, আমার আল্লাহ শুক্রাণু তোমার মায়ের গর্ভে রেখেছেন। তোমার মায়ের গর্ভ মোবারক থেকে ডিম্বাণু, তুমি শুক্রাণু আর তোমার মায়ের ডিম্বাণু দিয়া আল্লাহ মিশ্রণ করেছে। 40 দিন পর্যন্ত মিশাইয়া রাখছে। 40 দিনের মধ্যে আল্লাহ একটা রক্তের টুকরায় পরিণত করছেন। আবার 40 দিন রক্তের টুকরা বানায়া রাখছে আল্লাহ। দ্বিতীয় 40 দিন আমার আল্লাহ তোমার এই রক্তের টুকরাটারে মাংসের টুকরা বানাইছেন। এই মাংসের টুকরাটারে আল্লাহ আবার 40 দিন রাখছে। 40 দিন, আরো 40 দিন পরে দিয়া আল্লাহ তোমার এই গোশতের ভিতরে হাড্ডি দিছেন। এরপরে ওই আরো 40 দিন পার হওয়ার পরে একজন ফেরেশতা নেমে এসেছেন। এবার তোমার কপালের মধ্যে তোমার হায়াতের লিমিট, তোমার ভাগ্যের লিমিট, কতদিন বাঁচবা, কোথায় কোথায় যাইবা, কোন কোন জায়গায় তোমার রিজিক আল্লাহ নির্ধারণ করেছে, কোন জায়গায় তোমার জন্ম হবে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে, এই সমস্ত বিষয়টা আমার আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা এসে তোমার কপালে লেখা দিয়া গেছে। এরপরে দিন গেছে, দিন গেছে, দিন গেছে,
10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে আমার আল্লাহ তোমার লালন পালন করছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি পানির নিচে 5 মিনিট ডুবে থাকে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যদি মাথাটা পলিথিন দিয়া বেঁধে দেয়, যদি বাইরে থেকে বাতাস পলিথিনে ঢুকতে না দেয়, এই পুরুষ 5 মিনিট বাঁচবনি? জোরে বলেন বাঁচবনি? যদি পানির মধ্যে চুবাইয়া ধরে 5 মিনিট বাঁচবনি? একজনও নাই, বাঁচনের মতো একজনও নাই। যদি মুখের মধ্যে বেলুন দেয় কিংবা পলিথিন দেয়, কোনোভাবে যদি গলা পর্যন্ত বাতাস আটকাইয়া দেয়, কয় মিনিট বাঁচবেন? 1 মিনিট বাঁচা কষ্টের হয়ে যাবে। 2 মিনিট ম্যাক্সিমাম মানুষ বাঁচবেন না। 3 মিনিট আরো অধিকাংশ মানুষ বাঁচবেন না। যদি 4-5 মিনিটের কথা আসে, আমার মনে হয় এই জায়গায় কেউই বাঁচতাম না। ঠিক কিনা বলেন? আরে মুসলমান রে, আমি এত শক্তিশালী একটা মানুষ, এখানে বহু যুবক আছেন। এ যুবক, তুমি কত শক্তিশালী, কিন্তু 5 মিনিটের জন্য তোমার মুখের উপর যদি পলিথিন ধরে, কোনোভাবে যদি বাতাস অক্সিজেনটা যদি বন্ধ করে দেওয়া হয়, তোমার জিন্দেগি দুলিশাত হয়ে যাবে রে যুবক। কিন্তু তুমি ওই যুবকটারে, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, নিজের ভালো মন্দ নিজে বুঝতা না, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজে চাইলেই নাড়তে পারতা না, নিজের হাতের উপর নিজের নিয়ন্ত্রণ ছিল না, নিজের পায়ের উপর নিজের নিয়ন্ত্রণ ছিল না, শরীরের হাড্ডিগুলো এখনকার মতো শক্ত ছিল না, হাতের নখগুলো তখন এত নরম, এত নরম, মাথার তালুটা পর্যন্ত নরম। যেই মাথাটা আমার আল্লাহ হাড্ডি দিয়া ব্যারিকেড দিছেন, ওই মাথার তালুটা পর্যন্ত আমার আল্লাহ এত নরম করে দিছেন। জন্মানোর পরে শিশু বাচ্চার মাথার দিকে তাকাইলে দেখা যায় মাথার মগজটা খালি লাফায়। ভিতরে মাথার মগজটা নড়লে বাইরে থেকে মাথার চাঁদিটা পর্যন্ত নড়ে চড়ে। ওই জায়গায় আমার আপনার এখনকার মতো এত সামর্থ্য, এত শক্তি ছিল না, শরীর এত মজবুত ছিল না, কিন্তু মায়ের গর্ভ পুরা প্যাকেট, পুরা প্যাকেট মায়ের গর্ভ। একদিকে প্যাকেট, বাতাস যাওয়ার রাস্তা নাই, দ্বিতীয় দিকে ওই জায়গায় পানির মধ্যে 10 মাস 10 দিন বাঁচায়া রাখছে কে? আরে যদি বলো না কে? ওই রব্বুল আলামিনের শুকর আদায় করার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমারে বানাইছেন এর শুকর আদায় করার মতন জিন্দেগি সারা জীবন ভর যদি রবের শুকরিয়া আদায় করি, তবুও আল্লাহর শুকর আদায় শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। অথচ আমরা ওই মানুষ, আজান হলে মসজিদে যাই না, রমজান আসলে রোজা রাখতে চাই না, শুক্রবার ছাড়া মসজিদে যাই না, হজের সামর্থ্য হয়েছে বহু আগে হজে যাই না, যাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদের মালিক আমারে আর আপনারে বানাইছে আমার আল্লাহ, কিন্তু যাকাত দেই না, যাকাত দেই না, যাকাত দেই না। আরে মানুষ, মনে রাখবেন, মানুষের হায়াত বাড়ে না রে, মানুষের হায়াত কমে। মানুষের হায়াত বাড়ে না রে, মানুষের হায়াত কমে। আমরা বলি বয়স বাড়ে, আসলে না না না, মানুষের বয়স আস্তে আস্তে কমে। মোবাইলের মধ্যে রিচার্জ করলে, মোবাইলের টাকা রিচার্জ করলে মোবাইলের ব্যালেন্স খরচ হয় আর কমে, খরচ হয় আর কমে, খরচ হয় আর কমে। আমাদের হায়াত খরচ হইতেছে আর কমতেছে, কমতেছে, কমতেছে। জানি না কোন দিন জানি কার ডাক এসে যায়, জানি না কোন দিন জানি ডাক এসে যায়। আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি। এই দুনিয়ার দিওয়ানা হওয়া থেকে নিজেকে হেফাজত করা লাগবে। রব্বুল ইজ্জাতের কুদরতের দরবারে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করনেওয়ালা, শুকর আদায়কারী বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দিগি,
ওরে কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা করলাম বাড়ি ঘর, ঠিক কিনা বলে? নিঃশ্বাসের উপর ভরসা করে, নিঃশ্বাসকে বিশ্বাস করে দুনিয়ার মায়ায় কত কিছু করলাম। আসলে আমার যে দীর্ঘ সময় কবরে থাকতে হবে, তার জন্য কোনো কামাই আমি করলাম না। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমার আমল উপস্থাপন করতে হবে, তার জন্য আমি নিজেরে তৈয়ার করি নাই। হায় হায়, কি উপায় হবে রে? এরা মতলবের মানুষ, এ পূর্বচার মাসুয়ার মানুষ, মারা গেলে কবরে আমার গতি যা, তোমার গতি তা। তোমার জিন্দেগির আমল নামাগুলো, জীবনের ঈমান, জীবনের আমল, এগুলি তোমার কবরে কাজে লাগবে। অন্যথায় দুনিয়ায় যা করে গেল সব মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য রব্বুল ইজ্জত কয়, বান্দারা রে, এ বান্দা, কোন অস্তিত্ব তোর ছিল না, তোর অস্তিত্ব দিছি আমি আল্লাহ। অস্তিত্ব দিছি কেমনে দেখ, তোর বাবার শরীর থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ নুতফা প্রবেশ করাইয়া, এই নুতফার সাথে এই নুতফার সংমিশ্রণের মাধ্যমে আমি তোরে মায়ের গর্ভে বানাইছি। তোরে তোর মায়ের গর্ভে প্রবেশ করাইছি পানি আকারে, তোর মায়ের গর্ভ থেকে পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া কমপক্ষে 2 কেজি, সর্বোচ্চ 2.5 কেজি, 3 কেজি ওজনের একটা মানুষ বানাইয়া, যেই জায়গা দিয়া পানি আকারে তোরে আমি তোর মায়ের গর্ভে প্রবেশ করাইছি, ঠিক ওই জায়গাটা দিয়া আমি 2 কেজি থেকে আরম্ভ করে 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত তুই একটা পূর্ণাঙ্গ মানুষের আমি আল্লাহ ওই জায়গা দিয়া দুনিয়ায় বের করে আনছি। আমি আল্লাহ তোর শরীরের একটা হাড্ডিও ভাঙতে দেই না। হায় হায়, কি মহিমা ওই রব্বুল আলামিনের, কি মহিমা ওই রব্বুল ইজ্জতের, কত দয়া রে, কত মায়া করে আল্লাহ আমারে বানাইছেন। ওই আল্লাহ আমারে বানায়া দুনিয়াতে আনিয়া জীবনের 7 বছর আল্লাহ আমারে ছেড়ে দিছেন। বান্দা 7 বছর তুমি ঠিক মতো কিছু বুঝো না, বান্দা 9 বছর তুমি ঠিক মতো কিছু বুঝো না, বান্দা 12 বছর ঠিক মতো তুমি কিছু বুঝো না। যাও, আমি আল্লাহ প্রথমে 7 বছর, পরে 9 বছর, পরে 12 বছর এটুকু ছাড় দিলাম। 7 বছর হইলে তুমি নামাজ কালাম আরম্ভ করে দাও, কিছু বাদ বুঝ যাবে শিখবা, তুমি আরম্ভ করে দাও। 9 বছর হইলে ভালো মতো ফাইনালি আরম্ভ করে দাও। আর 12 বছর হইলে আর বান্দা তুমি গ্যাপ দিও না। অথচ আমরা মানুষ, অনেকের জীবনের হায়াতের 30 বছর চলে গিয়েছে। যদি 30 বছর থেকে 10 বছর বাদ দেন কিংবা 12 বছর বাদ দেন, 18 বছরের নামাজের হিসাব কারোর কাছে আছে? এখন যদি মরেন, কবরে ইমানের হিসাব, হাসর হইলেই নামাজের হিসাব। রব্বুল আলামিন কয়, বান্দারা রে, বান্দারা, তোগুরে আমি বানাইছি ভালোবেসে। তবে তোদেরকে বানানোর আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন বানাইছেন? কি করার জন্য? এই জায়গা থেকে কিছু শিখতে হবে। তার মানে বোঝা গেল পুরো পৃথিবীটা একটা পরীক্ষার কেন্দ্র, আমরা সবাই পরীক্ষার্থী, ঠিক কিনা বলেন? পরীক্ষার হলে আছি। রব্বুল ইজ্জত বলেন, নাবতালিহি, আমি তোমাদেরকে বানিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য।
এখন পরীক্ষার হলে যে ছাত্ররা যায়, আমার ছাত্র ভাইরা আসুনি, রাত তোলো তো ছাত্ররা কারা আছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ছাত্ররা আছে। পরীক্ষার হলে যে ছাত্র যায়, এই ছাত্র পরীক্ষার হলে যদি খাতায় লেখে, তাও পরীক্ষার হলে যিনি গার্ড দেয় উনি কিছু কয় না, যে লেখে না ওরেও কিছু কয় না, ঠিক না বাবা? ক্লাসের মধ্যে শিখার সময় যদি না পড়ে, যদি বাড়ির থেকে বাড়ির কাজ করে এনে না দেয়, তাহলে টিচারে অনেক সময় রাগ হয়, শিক্ষক অনেক সময় মাইরও দেয়। কিন্তু পরীক্ষার হলে কোনো মারামারি নাই, লেখলেও মারে না, না লেখলেও মারে না। কারণ তুমি এখন যা করবা তোমার খবর হইব রেজাল্টের সময়। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমি তোমাদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। এই জন্য তো আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন। মসজিদে আযান হয়, আমরা মুসলমান নামাজে যাই না, কিন্তু কোন ফেরেশতা আমাদের লাঠি নিয়ে দৌড়ায় না, দৌড়ায়? যদি আল্লাহ ইচ্ছা করতেন ফেরেশতা লাঠি নিয়ে দৌড়াইবো, তাহলে এটা কি সম্ভব ছিল? বলেন সম্ভব ছিল? আল্লাহর পক্ষে কি অসম্ভব? জোরে বলেন অসম্ভব। যদি চিন্তা করেন আমি সমাজের অমুক বড় ক্ষমতাশালী, ফেরেশতা আমারে লাঠি লয়ে কেমনে দৌড়াইবো? ফেরেশতারে দেখা দিমু? না না না, এমনটা আপনি চিন্তা করলেও করতে পারেন, কিন্তু বাস্তবে সম্ভব হইতো না। আল্লাহ যদি ফেরেশতা লাগায়া দিত, আল্লাহ যদি এমনও করতে চাইতেন, আল্লাহ যে বান্দা নামাজের ওয়াক্ত হইলে শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আল্লাহ যদি এমন চাইতেন, এমনটা সম্ভব হইতো কি হইতো না? জোরে বলেন হইতো কি হইতো না? আল্লাহর পক্ষে কোনো কিছু অসম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাতের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। রব্বুল ইজ্জাত যদি চায় কোনো কিছু করতে, আল্লাহ কোন বলেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এরা মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ নষ্ট হয়ে গেছে? কেউ আইতাছে আবার কেউ যাইতাছে, এদিকে চাইেন না। আমরা যে আইছি আমাকে যাওয়ানোর সিগন্যাল আল্লাহ দিয়ে দিছে, কোন সময় যাবো এটা জানি না। নিজের জন্য নিজেকে তৈরি কর। কে আইলো আর কে গেল বাদ দেন। অনেকে চিন্তা করে মাহফিলে আইয়া যে কিছু গান হই না, গান হুজুরে বালা এই মুর্শিদি টুশিদি গাইব, নাতারা সুল গাইব, গজল গাইব, এটি হই না একেবারে কান সুখ করে বাড়িতে আইয়া পড়বো। এটাও ভালো সবের কাজ, এটা তো মন্দ তা না, কিন্তু আপনি যে হেডা ছাড়া আর কিছু হতেন না নিয়ত করছেন, আপনার এই নিয়তটা বড় খারাপ। এই নিয়তটা বড় খারাপ। আপনার উচিত একটা মাহফিলে গেলে 10 মিনিট হলেও সময় দিয়ে কিছু একটা শিখে বাড়িতে যাওয়া। গেলেন না রোজাশরের ময়দানে, আল্লাহ যখন বলবে বান্দা এটা করছনি, যদি কর্মেলে জানতাম না, ফিডাজে শুরু হইব। জানো না কেন? এই জানো না কেন এই প্রশ্ন আমার রব্বুল ইজ্জত করবে, যার কারণে আমার আল্লাহ আয়াতে কারিমার সামনের দিকে সুন্দর বর্ণনা দিয়েছেন। আমি ওই বর্ণনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে শোনেন, আমি যে কথাটা বলতেছিলাম, রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন নামাজের সময় নামাজ না পড়লে আমাদের জান প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাইতো, এমন পরিস্থিতি আমাদের জন্য আমার আল্লাহ তৈরি করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেন। আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহর জন্য সবকিছুকে বাধ্য করা সম্ভব না অসম্ভব? জোরে বলেন। একটা উদাহরণ দেই। আজকে আপনাদের এই মতলবে সকালবেলা সূর্য উঠছে নি, সন্ধ্যা বেলায় ডুবছে নি। এই যে সূর্যটা, এই যে আপনার মতলবে অর্থাৎ পুরো পৃথিবীতে আলো দেয়,
এই সূর্যটার সাইজ জানেননি কত বড়? এই পুরো দুনিয়াটা কত বড়? এই পুরো পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। কত কোটি? 51 কোটি। এটা হলো বিজ্ঞান শিখাইতেছি, ভূগোল। এই পুরো পৃথিবীটা হইল 51 কোটি বর্গ কিলোমিটার। এই পুরো পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। আর আসমান থেকে যে সূর্যটা আমাদেরকে আলো দেয়, এই দুনিয়ায় রৌদ্র দেয়, তাপ দেয়, আলো দেয়, ওই সূর্যটার সাইজ কত? সংক্ষেপে যদি বুঝায়, ওই সূর্যটা দুনিয়ার থেকে এত বেশি বড় রে, এই দুনিয়ার মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। আরো জোরে বলেন। 30 লক্ষ পৃথিবীর সাইজের সমান ওই সূর্যটাকে এই পৃথিবীতে আলো দিতে হবে বাধ্য করেছেন কে? যে আল্লাহ এই পৃথিবীর চাইতে 30 লক্ষ গুণ বড় ওই সূর্যটাকে এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য বাধ্য করতে পারেন। নির্ধারিত সময় সকালে উঠবি, সন্ধ্যাবেলায় নির্ধারিত সময় ডুবে যাবি। আল্লাহ চাঁদ বানাইছে, চাঁদ ওই চাঁদের সাইজ এই পৃথিবীর থেকে বহু গুণে বড়। চাঁদেরও আমার আল্লাহ নির্দিষ্ট সময় দিলেন। মাসের শুরুতে একবার উঠবি, প্রত্যেক মাসের শুরুতে একবার উঠবি, আর রাত্রে বেলায় চাঁদের আলো দিবি। আল্লাহ বাধ্য করলেন চাঁদের পৃথিবীর জন্য। এই পৃথিবীতে গরু আছে, গরুগুলো শক্তিশালী মানুষের চাইতে কম না বেশি? জোরে বলেন। এই গরুগুলারে মানুষের তাবেদার হইয়া থাকার জন্য বাধ্য করেছেন কে? গরুতে যদি পাগলামি করত, গৃহস্থে পালতে পারতো? ওই রব্বুল আলামিন কয় বান্দারা রে, এ বান্দারা, আমি রব্বুল আলামিন পৃথিবীর চাইতে 30 লক্ষ গুণ বড় সূর্যটারে এই পৃথিবীতে তাপ দেওয়ার জন্য নিযুক্ত করেছি, নির্ধারণ করেছি, বাধ্য করেছি। আবার দেখো আমার রব্বুল ইজ্জাতের কত মহিমা। ওই যে সূর্য আমাদের দেশে যে তাপ দেয়, আমাদের দেশে তাপমাত্রা হয় কত? 20 ডিগ্রি থেকে শুরু করে 30, 32 ডিগ্রি, 35 ডিগ্রি তাপমাত্রা হয়। অনেক সময় বেশি গরম হয়ে গেলে 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়। সৌদি আরবে দেখছি 55 ডিগ্রি তাপমাত্রা হয়। সৌদি আরবে 50 ডিগ্রি প্রায় সময় থাকে তাপমাত্রা। হায় হায়, এই যে পৃথিবীতে তাপমাত্রা দেয়, সৌদি আরবের 50 ডিগ্রি তাপমাত্রায় মানুষ রোদের মধ্যে 5 মিনিট দাঁড়ায় থাকার মতো অবস্থা থাকে না, ঠিক কিনা বলেন? সৌদি আরবে প্রবাসে ছিলেন এমন কেউ আছেন নি এখানে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে আছেন। সৌদি আরবের রোদের মধ্যে 5 মিনিট খাড়া দাও দেয়নি, উপায় নাই। তাপমাত্রা কত? 50 ডিগ্রি। কত? যে সূর্যটা 50 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরবে নিক্ষেপ করে, ওই সূর্যটা সকালবেলায় যখন উঠে আমরা দেখিলাম, দুপুর বেলায় দেখি লাইটের আলোর মতো একেবারে সাদা ফকফকা। 50 ডিগ্রি তাপমাত্রা আমাদের অস্তিত্ব বরবাদ হয়ে যেতে চায়। এসি ওয়ালা গাড়ি ছাড়া চলে না, মসজিদে এসি ছাড়া চলে না, বাসা বাড়িতে এসি ছাড়া চলে না। কিন্তু ওই সূর্যটা যে নিজে নিজে জ্বলে, ওই সূর্যের তাপমাত্রা কত জানেন? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসমানে ওই সূর্যটা জ্বলে। ওই আসমান থেকে ওই সূর্যটা এই পৃথিবীতে মাত্র 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, পৃথিবীর কোন কোন জায়গায় হয়তোবা আরো কিছু বেশিও হইতে পারে, হয়তো 100 ডিগ্রি, নয়তো সর্বোচ্চ 200 ডিগ্রি তাপমাত্রা এই পৃথিবীতে নিক্ষেপ করে। 200 ডিগ্রি তাপমাত্রা কেমনে নিক্ষেপ করব? যদি 180 ডিগ্রি তাপমাত্রা সূর্য এই পৃথিবীতে নিক্ষেপ করে, মানুষ তো দূরে থাক, লোহাগুলো পর্যন্ত গলে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। 180 ডিগ্রি তাপমাত্রা। এই পৃথিবীর গভীরতা কত? পৃথিবীটা তো গোল ফুটবলের মতো।
পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গভীরতা হলো 12,242 কিলোমিটার। এগুলো ফিলোসফিক্যাল জ্ঞান। 12,242 কিলোমিটার। এই পৃথিবীতে বোরিং করছিল, ড্রিল করছিল, ছিদ্র কইরা গর্ত কইরা মেশিন পাঠাইয়া বিজ্ঞান ট্রাই করছিল যে পৃথিবীর গর্ভে কি আছে একটু জানবো। মাত্র 12 কিলোমিটার গভীরে গিয়েছে। কত কিলো? যেই জায়গায় 12,242 কিলোমিটার হলো পুরো পৃথিবীর পুরুত্ব হইল, মনে করেন না এটা পৃথিবী পুরোটা এই ভিতর দিয়ে এইখান থেকে ওইখান পর্যন্ত, অর্থাৎ পুরো পৃথিবীর ভিতরটা হইল 12,242 কিলোমিটার। 12 কিলোমিটার পর্যন্ত ড্রিল মেশিন যাওয়ার পরে 12 কিলোমিটার ভিতরে 180 ডিগ্রি তাপমাত্রায় ড্রিল মেশিন গুলো সব গইলা পানি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর উপরে আমাদেরকে আল্লাহ বসবাস করায়, জমিনে ফাড়া দিলে গরম লাগে। জোরে কোন গরম লাগে। 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূর্য দিয়ে আল্লাহ আমাদের আলো দেয়, কিন্তু ওই সূর্যের তাপমাত্রায় আমরা গলে যাই না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনি মিয়া নামাজ পড়েন না, আল্লাহর ইবাদত করেন না, পরের ধন লুটটা খান, পরের সম্পদ জোর করে ভক্তকল করেন, ক্ষমতা দেখান, মূর্তির মন্দিরে গিয়া আপনি নিজের বিশাল বড় রাজনীতিবিদ পরিচিতি দেন। মনে রাখবেন আল্লাহর গজব আসলে পালানোর কোনো জায়গা থাকবে না। ঠিক কিনা বলে? আপনি মিলাদ পড়েন না, আপনি নবীজিরে দাঁড়াইয়া সালাম দিতে চান না, আপনি বিশাল বড় নেতা হইছেন। আল্লাহর ওলিদের দরবারগুলো দেশের বিভিন্ন জায়গায় নির্বিচারে ভেঙে তছনছ করে দিল, আর আপনি নেতা হইয়া আজ পর্যন্ত আল্লাহর ওলিদের পক্ষে একটা কথা কইলেন না। আপনি মূর্তির পূজার মন্দিরে পূজার মণ্ডপে উপস্থিত হইয়া হিন্দু মেয়েদের সাথে নাচলেন, পূজার প্রসাদ খাইলেন, মন্দিরে মূর্তিরে তাজিম দিলেন, আপনি গীতা পাঠ করলেন। আপনি কি ভেবেছেন আল্লাহর গজব আসলো বলে? ঠিক কিনা বলেন? আপনি নেতা হইতে চান, ভোট পাইতে চান, আল্লাহর ওলির দরবারগুলোতে যারা হামলা করেছে তাদের ব্যাপারে আপনি আপনার পাওয়ারের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানান। ভোট খোঁজন লাগতো না, মুসলমান ভোট এমনি দিব। আপনি মিলাদ শরীফে মানুষ নবীজিরে দাঁড়াইয়া মুহাব্বতে একটু সালাম পেশ করে, সে জায়গায় আপনার আপত্তি, অথচ আপনি মন্দিরে গিয়া মূর্তির সামনে তাজিম দেন। মিলাদ পড়তে পারেন না, মন্দিরে গিয়া আপনি গীতা পড়েন। মিলাদে তাবারুক খান না, কিন্তু পূজার প্রসাদ ঠিকই খান। ও পূজার লগে সব সম্পর্ক আপনার, আর আমাগরে কোন মাজার পূজারি। পূজার প্রসাদ খাইলেন আপনি, আমাগরে কোন পীর পূজারি। মন্দিরের নমস্কার দিলেন আপনি, মূর্তিরে নমস্কার দিলেন আপনি, আর আমাগরে কোন বেদাতি। তোর ফতুয়ার গুষ্টি গিলাই সোর। তুই কি এর ফতুয়া দেস? কিসের ফতুয়া দাও তুমি মিয়া? নিজেরা ঠিক করো আগে। বাহাদুরি কিসের? তুমি এক ফোঁটা পানিও না মিয়া। এক ফোঁটা পানির কমপক্ষে 12 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। কি নিয়ে বাহাদুরি করো? বানাইছে কে? আল্লাহ। ওই আল্লাহ কি দুনিয়ায় মানুষের মূর্তির পূজা করার জন্য বানাইছে? মূর্তির পূজাকে সমর্থন করার জন্য বানিয়েছে? মূর্তির সামনে মুসলমান গিয়ে তাজিম দিবে এই জন্য বানাইছে? মূর্তির পূজার প্রসাদ খাবে এই জন্য বানাইছে? নিজের বিশাল নেতা বানাইতে চাইতেছে। আহম্মকের দল। নির্বাচন করবো তো করো না, ইসলাম রে নিয়ে টানা হেসলা করো কেন? এক আহম্মককে কয় ইসলাম বলে কোন ধর্মের নাম না। বলেন আল্লাহ বলেন কোরআনে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম,
ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। কে বলছেন? আল্লাহ। আর হে আহাম্মকে কই ইসলাম বলে কোনো ধর্মের নাম না। নাউজুবিল্লাহ। রোজা আল্লাহ পাকের পবিত্র ইবাদত, যার ব্যাপারে আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ। সেই রোজারে আমাদের দেশের মৌলবী কোন ইসলামী সংগঠন নিজের দাবি করে, সে বড় কয় রোজার পূজা বেলে মুদ্রার এই ফিট আর ওই ফিট। আস্তাগফিরুল্লাহল আযীম। আরেক গ্রুপ কয় হাত পাকাত ভোট দিলে বেলে নবীজি ভোট পাইবো। নাউযুবিল্লাহ। কি রে ভাই, কেউ কয় দাড়ি পাল্লায় ভোট দিলে নবীজি ভোট পাইবো। নাউযুবিল্লাহ। কেউ কয় জামাত ইসলামরে ভোট দিয়া ফাঁস না করলে বেলে ঈমানই থাকতো না। নাউযুবিল্লাহ। ঈমান কি ভোট দিয়া ঠিকান লাগবে? কোন জামানাতে পড়লো? শুনতে আপনাদের হয়তো খারাপ লাগবো, আপনি চিন্তা করবেন দূর হুজুর আমার দলের বিরুদ্ধে কয়। আপনার দল আগে না আল্লাহ রাসূল আগে? হিসাব দেওয়া লাগবে মিয়া, হিসাব দেওয়া লাগবে, মনে রাখবেন। আরেক আহাম্মকে কইতেছে যে কবরের ভিতরে বেলে নির্বাচনের প্রশ্ন করব। কি একটা আজব ফাইজদামি চলতে আছে দেশটার ভিতরে। কবরের ভিতরে সব বেলা রাজনীতির প্রশ্ন। গত 24 তারিখে বগুড়া গেলাম, আমার আগের এক বক্তা ওয়াজ করছে নবীজি আর আবু জাহিল লেভেলে একসাথে নির্বাচন করছে। নাউযুবিল্লাহ। বলেন মানে এগুলি কি মানে নেওয়া যায়? কি বলে না বলে? ইসলামটাকে তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে চায়। বেটা, ইসলাম আল্লাহর মনোনীত একটা ধর্ম, ধর্মকে ধর্মের জায়গায় রাখো। তুমি ধর্ম আইনা তুমি নির্বাচনে জিততে চাও, এই আহাম্মক গণতন্ত্রের যে নির্বাচন, এই নির্বাচন নীতি তো ইসলামের শরীয়ত সমর্থন করে না। তুমি এদের মধ্যে ইসলাম আনো কেন? এই দেশে গণতন্ত্র নীতি চলে, তোমরা গণতন্ত্রের নীতি অনুযায়ী নির্বাচন করো, দেশের মানুষের উন্নয়ন করো, সমাজ সেবা করার মানুষকে প্রতিশ্রুতি দাও এবং কাজ করো। মানুষ তোমার কাজকর্ম দেখেই বুঝবো যে তোমার ভোট দিব কি দিত না, ঠিক কিনা বল? শুধু শুধু আল্লাহ রাসূলের মাঝখানে টানলে মনে রাখবা আল্লাহর গজব পড়বে তোমাদের উপরে। সলমানের হিসেবে কইছিল না, মদিনা শরীফে যায় নবীজির বেলা জিজ্ঞাসা, হুজুর আমরা কোন দেশ কোন দল করতাম, আওয়ামী লীগ করতাম না বিএনপি করতাম? নবীজি বেলা কইছে তোমরা শেখ হাসিনার দল আওয়ামী লীগ করো। এই শেখ হাসিনার দল আওয়ামী লীগের পক্ষে বেটা নির্বাচনে খারাইছে, আর একটা গুছা দিয়া সাফা বের করে লাইছে। কাটা জানি গুছা দিয়া বেটারে সাফা জুবা ফাটাই লাইছে। এই গুছা খাইয়া নবীজির ওসিয়ত বিলে গেছে। গুছা খাইয়া মিডিয়ার মধ্যে আইয়া কয় আওয়ামী লীগকে শেষ করে দিব, তারা কিভাবে ক্ষমতায় থাকে দেখে দেব। সুর চেঞ্জ হয়ে গেছে এক ঘুষায়। অথচ সাহাবায়ে কেরাম গর্দান উড়াইছেন, নবীজির পক্ষ ছাড়েন নাই। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, এই কথাগুলো বললাম শুধু এই কারণে, একদিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? কেন অস্তিত্ব দিলেন? পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, এ বান্দা আমি তোরে বানাইছি পরীক্ষা দেওয়ার জন্য। আমি তোরে পরীক্ষার অনুপযোগী করে বানাই নাই, পরীক্ষার উপযুক্ত করে বানাইছি। বান্দা জানোস নি তুই যাতে ঠিক মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমারে, আমি আল্লাহ ফাজআল্লাহু সামিআম বাসীরা। আল্লাহ কয় আমি আল্লাহ তোমার শোনার ক্ষমতা এবং দেখার ক্ষমতা দান করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যদি ঠিক মতো শুনতে না পারো শিখবা কিভাবে? যদি ঠিক মতো দেখতে না পারো বুঝবা কিভাবে? শুনতে হবে, দেখতে হবে, তাইলে তোমার শিক্ষা হবে পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? স্যার টিচার বললেন, উস্তাদ বললেন, থিওরিক্যাল জ্ঞান হলো একটা, প্র্যাকটিক্যাল জ্ঞান হলো আরেকটা। প্রতিষ্ঠানের শিক্ষক তিনি ছাত্রদেরকে শিখায়, সর্বপ্রথম মৌখিকভাবে বিষয়টা বলে, এটা ভালোভাবে শুনতে হয়। তারপরে শিক্ষক যদি প্রয়োজন হয় বোর্ডের মধ্যে লেখে, প্রয়োজন হলে বোর্ডের মধ্যে এঁকে দেয়,
প্রয়োজন হলে ছাত্ররে হাতে কলমে শিখাইয়া দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি যে তোমাগরে পরীক্ষা দেওয়ার জন্য বানাইলাম, আমি যে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার অনুপযোগী করে পাঠাই নাই, তোমরা যাতে পরীক্ষার জন্য পরিপূর্ণ উপযুক্ততা হাসিল করতে পারো, এই জন্য আমি আল্লাহ ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তোমারে শোনার ক্ষমতা এবং দেখার ক্ষমতা দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওরে এই মানুষ রে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, সেই কান দিয়া শোনো মানুষ আল্লাহ নবীর শান, ঠিক কিনা? শুইনো না মানুষ যেই জিনিস হারাম, আরে শুইনো না মানুষ যেই কথা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। রে আগুন পানি বাতাস নূর মিশায়া মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া, ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়াছে দাম। মারহাবা। ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়াছে দাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। ওরে সেই মানুষ রে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি, ওরে সেই আখিতে যাইও মানুষ আল্লাহ রাস্তা দেখি, ঠিক কিনা? ওরে এই মানুষ রে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি, ওই আখিতে যাইও মানুষ আল্লাহ রাস্তা দেখি। ওরে দেখো না মানুষ যেই দেখা হারাম, হে দেখো না মানুষ যেই দেখা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, ঠিক কিনা বলেন? এই চোখ আমার আল্লাহ দিয়েছেন আল্লাহর কোরআন পড়ার জন্য, এই চোখ আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই চোখে দেখে দেখে আল্লাহর হক পথে চলার জন্য, এই কান আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা যেন তা দিয়ে হক কথাগুলো শুনি, আমরা যেন তা দিয়ে হক বিষয়গুলো শুনি। কিন্তু আফসোসের বিষয় হলো এই কান আমরা হেডফোন লাগায়া হিন্দি গান শুনতে শুনতে রাত পার হয়ে যায়, ঠিক কিনা বলেন? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই ভেদা ভেদ নাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই, আবার 2 কানে ও ওয়াকম্যান লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে। দেশের যুব সমাজ খাইল গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিল গো মোবাইল ফোনে। দ্বীনের ব্যাপারে আল্লাহ পাকের পরীক্ষার জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি। রব্বুল ইজ্জত কয় বান্দারা রে, আমি তোদেরকে শোনার ক্ষমতা দিছি, দেখার ক্ষমতা দিছি, তবুও তোদেরকে আমি বাধ্য করি নাই। পরীক্ষা দেওয়ার জন্য সিলেবাস লাগেনি, কথা কয় না? সিলেবাস লাগেনি, সিলেবাস বানাইতে পাঠ্য বই লাগেনি। যদি বই না থাকে সিলেবাস করব কিসের থেকে? রব্বুল ইজ্জত বলেন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পাঠ্য কিতাব হিসেবে একটা কিতাব দিলাম, কুরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পাঠ্য পুস্তক হিসেবে কোরআন দিয়েছি, এটা লাওহে মাহফুজে ছিল, সেখান থেকে তোমাদের জন্য পাঠাইছি। ইন্না হাদাইনাহুস
3 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার হেদায়েতের পথ দেখাইছি। হেদায়েতের পথ আমাদেরকে দেখিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ কয় আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখাইছি। ও আল্লাহ কেমনে দেখাইছেন? রব্বুল ইজ্জত বলেন আমার হাবিবুল্লাহরে দিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন আমি তোমাদেরকে হাতে ধরে ধরে হেদায়েতের পথ দেখাই নাই, আমি আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এই জন্য আমার নবী বলেন বয়স্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়ায় এসেছি শিক্ষক হয়ে শিক্ষক হয়ে শিক্ষক হয়ে। আমার আগে নেসারি সাহেব বলল, আমাদের দেশে মৌলভী সাহেব কয় আমার নবী 40 বছর বয়সের আগে নেই, তিনি নাকি নবী ছিলেন না। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। 40 বছর বয়সের আগে আমার নবীজির জিন্দেগি মোবারক নাকি অনুকরণীয় নয়, সেটা নাকি অনুসরণীয়। অনুসরণীয় আহারে, আমার রাসূলকে ছোট করার জন্য কত বিরাট বিরাট হোমরা, কত বিরাট বিরাট মুফতি সাহেব সাজলা, তবে ফায়দা হবে না, ফায়দা হবে না, ফায়দা হবে না। মনে রাখিও, আবু জাহেল নবীর দুশমন থাকা সত্ত্বেও দুনিয়ায় আবু জাহেল কিন্তু কাফেরদের লিডার ছিল। মরার পরে অস্তিত্ব খারাপ। তুমিও যত বড় মুফতি সাহেবের ভেষ ধারণ করো না কেন, মরণ লাগবো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবো। কথা কোন ঠিক কিনা? আহাম্মকে কয় নবীজি 40 বছরের আগে জিন্দেগি নবুয়ত মুবারক, এটা নবী ছিলেন না, অনুসরণীয় কিন্তু অনুকরণীয় নয়। আহাম্মকে কইল কি? আরেক বেদফে কইছে নবীজি বলে নিজের নামও জানতো না, আলিফ বাতা সাও জানতো না, তিনি নাকি নিরক্ষর ছিলেন। আর নবীজি কি বলেন? বয়স্তু মুআল্লিমান, আরে আমি আইছি শিক্ষক হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের এখানে আশেপাশে স্কুল আছে না? আছে। মাদ্রাসা আছে না? মাদ্রাসাতে শিক্ষক মহোদয় যে মাদ্রাসার শিক্ষক হয়, মাদ্রাসার শিক্ষকের গিয়া যদি কোন আপনি যেন শিক্ষিত, আমি মানি না, কারণ আমি জীবনে কোনোদিন এই মাদ্রাসাতে আপনারা পড়তে দেই নাই। যদি কেউ এই কথাটা মাদ্রাসার কোন শিক্ষকের বলে, মাদ্রাসার শিক্ষক মহোদয় তারে খুব জ্ঞানী মনে করব না, আহাম্মক। কিন্তু এটা এই গ্রামের মনে সবচেয়ে বড় আহাম্মক এটা। আমি এখানে আইছি শিক্ষক হইয়া, তাইলে এখানে আমার পড়া লাগবে কেন? নবী আসছেন শিক্ষক হয়ে, অতএব দুনিয়ায় কারো কাছ থেকে অক্ষর জ্ঞান অর্জন করার নবীর প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান, নবী বলেছেন বয়স্তু মুআল্লিমান। আল্লাহ কয় আমি কোরআন শিখাইছি, আল্লাহ কয় আমি কোরআনের বয়ান শিখাইছি, নবী কয় শিক্ষক হয়ে আইছি। অতএব আমার নবীর চাইতে শিক্ষিত আল্লাহর সৃষ্টিতে আর কেউ নাই। এই জন্যই তো মহান রব্বুল আলামিন কয় ইন্না হাদাইনাহুস সাবিল। রব্বুল আলামিন কয় নবী গো, নবী দুনিয়ার মানুষগুলোকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাইছি। অর্থাৎ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করার জন্য আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাইছি। ইয়া রাব্বাল আলামিন কেমনে দেখাইছেন? রব্বুল ইজ্জত বলেন সর্বপ্রথম আমি এই দুনিয়ায় 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি এই দুনিয়ায়। দ্বিতীয়ত আমি আল্লাহ পাঠ্যপুস্তক হিসাবে 104 খানা আসমানি কিতাব পাঠাইছি। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর আমার নবীকে বানাইছেন কে? আল্লাহ। ওই শ্রেষ্ঠ নবীর গুনাহগার নাখান্দা উম্মত আমারে বানাইছেন কে?
নবীরা আমাদেরকে হেদায়েতের পথ দেখাইছেন কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? দেখেন দুনিয়ার শিক্ষা ব্যবস্থার সাথে কতটা মিল, দুনিয়ার শিক্ষা ব্যবস্থা রব্বুল ইজ্জাতের সিস্টেমের সাথে কতটা মিল। দেখেন, শিক্ষা অর্জন করতে গেলে একটা প্রতিষ্ঠান লাগে, পুরো দুনিয়াটারই আল্লাহ একটা প্রতিষ্ঠান বানাইছে। শিক্ষা অর্জন করার জন্য পাঠ্যপুস্তক লাগে, আসমানি কিতাব কুরআনুল কারীম আমার আল্লাহ পাঠ্যপুস্তক বানাইছেন। আমার নবীজির হাদিসে মোবারক গুলি আমাদের জন্য পাঠ্যপুস্তক বানাইছেন। এরপরে এই পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করার জন্য, এগুলোর থেকে শিক্ষার জন্য শিক্ষকের প্রয়োজন হয়। আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিনের আমাদের জন্য শিক্ষক বানায় পাঠাইছেন। শিক্ষক আছে, পাঠ্যপুস্তক আছে, সিলেবাস আছে, পরীক্ষা হবে কবরে। ওই পরীক্ষার প্রশ্ন পর্যন্ত আগে আউট করে দেওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন বইয়ের মধ্যে প্রশ্ন থাকে, এর মধ্য থেকে যে কোনোটা আসতে পারে, অনির্দিষ্ট প্রশ্ন। কিন্তু আল্লাহ কয় তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, এটা পরীক্ষার কেন্দ্র, এখানে তোমরা প্রস্তুতি নিবা, প্রস্তুতি নিবা, প্রস্তুতি নিবা। আর পরীক্ষার হল, যেমন যেই প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার্থীরা যেই প্রতিষ্ঠানে পড়ে, এসএসসির ফাইনাল পরীক্ষা কি ওই প্রতিষ্ঠানে হয়? কেন্দ্র গিয়া হয়, যার কেন্দ্র যেখানে। যদি ওই প্রতিষ্ঠানে একটা কেন্দ্র হয় তাইলে ওখানে হয়, তাছাড়া প্রত্যেকের জন্য কেন্দ্র বাধ্যতামূলক। আল্লাহ বলেন তোমাদের জিন্দেগি আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। আর এই দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র, আমি তোমাদের জন্য এটা বানাইছি প্রস্তুতির কেন্দ্র, আর তোমাদের পরীক্ষার কেন্দ্র বানাইছি কবর। কবর, কবর, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওরে কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী। এই গজলটা লেখছে কঠিন আযাব হবে সেদিন না থাকিলে নেকি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম কবরের ভিতরে নেকের কোনো কারবার নাই, কবরের ভিতরে নেকির কোনো হিসাব নাই, কিন্তু নবী না চিনলে বিপদ। ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটু মডিফাই করে দিচ্ছি। ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। নবী আমার আপন, কবর আমার ঘাটি। এটার মধ্যে লিখছে কাফন আমার আপন, কবর আমার ঘাটি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম কাফন এটা তো পিঁপড়া খেয়ে দিবে, ঠিক কিনা বলেন? পোকামাকড় খেয়ে ফেলবে, কাফন আমারে রক্ষা করতে পারবে না। আমারে যদি রক্ষা করনে ওয়ালা কেউ থাকেন, তিনি হচ্ছেন শাহে মদিনা, শাহেনশাহে মদিনা, সরওয়ারে কায়নাত, রাহমাতাল লিল একমাত্র তিনি। এই জন্য আমি একটু মডিফাই করে দিছি। ওরে নবী আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা জঙ্গলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধুই মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। ওরে কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা? ওরে কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা।
কঠিন বিপদ হবে সেই দিন না থাকিলে নেকি, ঠিক কিনা? রোজ হাসরের ময়দানে মিজানে যখন আমার নেক আর গুনাহ উঠাইয়া দিবে, সেই দিন আমার নেক যদি কম হয় বড় মুসিবত হয়ে যাবে। এই জন্য এই কবরের লাইনটা নিয়ে হাসরে লাগাইয়া দিছে, ওরে কঠিন বিপদ হবে সেই দিন না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। আল্লাহ আমাদেরকে কবরের পরীক্ষা থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। আল্লাহ কবরের পরীক্ষা আমাদের জন্য সহজ করে দাও, জোরে বলেন আমিন। কবরে আল্লাহ নবীকে দেখে চিনার মতন ক্ষমতা আমাদেরকে দান করে দাও, জোরে বলেন আমিন। রোজ হাসরে নূর নবীজির শাফাত আমাদেরকে নসিব করে দেন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন আমাদেরকে বানাইলেন কেন? এই তো মাশাআল্লাহ, অনেকের মনে আছে অনেকের মনে নেই। পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা দিলেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আসমানি কিতাব কোরআনুল কারীম তার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছালেন, এবং নবী এবং রাসূলদের মাধ্যমে কোরআনুল কারীমের ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে জানালেন। শুধু তাই না, নবী রাসূলদের বিভিন্ন মুআজিজা দেখাইয়া এই দুনিয়ার মানুষ বান্দাগুলারে আমার রব্বুল ইজ্জতের ক্ষমতা প্রদর্শন করেছেন। মাঝে মধ্যে দুনিয়ায় আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে দুনিয়াতে আল্লাহর ক্ষমতা দেখায়। এ দুনিয়ার মানুষ দুনিয়ার মোহে ক্ষমতার লোভে বরবাদ হয়ে যায় না, একেবারে দুনিয়ার মোহে কবরের কথা ভুলে যায় না, রব্বুল আলামিনের কথা ভুলে যায় না, ভুলে যায় না, ভুলে যায় না। কেন না? আমি রবের সম্পর্কে তোমাদের অবশ্যই জানা আছে, অবশ্যই জানা আছে, অবশ্যই জানা আছে। নূহ নবীর জামানায় পুরো দুনিয়া ধ্বংস করে দিছিলাম আমি, সেই ধ্বংস হওয়া দুনিয়ারে আবার সাজাইছে কে? আরো জোরে বলেন না কে? এই জন্যই তো গজলের মধ্যে বলে, ওরে জলেতে ডুবাইয়া জগৎ ওরে কিয়ামত দেখালি, জলেতে ডুবাইয়া জগৎ কিয়ামত দেখালি। ওরে ঝড় তুফানে নূহ নবীর, ঝড় তুফানে নূহ নবীর কিস্তি তুই বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে তুই, ঠিক কিনা? ওরে জ্বলন্ত আগুনে ফেললো ইব্রাহিম নবীরে, ওরে নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম নবীরে। আগুন হইল ফুল বাগিচা, ওরে আগুন হইল ফুল বাগিচা, বাঁচাইলি তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে তুই।